এই যেমন দেখো মায়েরা যখন বলে ওইটা আমিষের বাটি, ওইটা সঙ্গে নিরামিষের বাটিটা ঠিকাই দিই না, তাহলে নিরামিষটা আমিষ হয়ে যাবে। এইখানেই আমার প্রশ্ন, আমিষের বাটিটা যদি নিরামিষে ঠিকে যায়, তাহলে যদি নিরামিষটা যদি আমিষ হয়ে যায়, তাহলে ওই একই পদ্ধতিতে নিরামিষটা আমিষের বাটিতে ঠিকে গেলে আমিষটা কেন নিরামিষ হয়ে যায় না? তাহলে ভাবো আমিষটা কত পাওয়ারফুল। ঠিক হচ্ছে সিনেমার কালীগুন্ডার মতন, যেটাতে চোখ পড়বে সেইটাই ওর জায়গা হয়ে যাবে। আবার দেখো ফ্রিজ কিন্তু একটাই, কিন্তু তাক গুলো সব আলাদা আলাদা। একটা সবজি তাক, একটা আমিষ তাক, একটা নিরামিষের তাক, একটা ফলের তাক, একটা সবজির তাক। ফ্রিজ কিন্তু একটাই। আবার দেখো খেতে বসার সময় টেবিলে আমিষ নিরামিষ সব তরকারি কিন্তু রাখা থাকে। আবার টেবিল ক্লথও কিন্তু পাতা থাকে, কিন্তু টেবিল ক্লথটা কিন্তু সগড়ি বাস হচ্ছে না, কিন্তু বাটির সঙ্গে বাটি ঠিকে গেলে তখন সগড়ি আস হয়ে যাচ্ছে আর নিরামিষটা আমিষ হয়ে যাচ্ছে। बात तो सही है। তাহলে ভাবো তারপরে আবার দেখো বাজার থেকে আলু পেঁয়াজ কিন্তু সব একসঙ্গে নিয়ে আসা হচ্ছে, কিন্তু বাড়িতে আসার পর আলু আর পেঁয়াজ আলাদা হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আর আলুগুলো পেঁয়াজের সঙ্গে ঠাকানো যাবে না, তাহলে কিন্তু আলুগুলো আস হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় গোটা ঘরটাই তো আমিষ, কারণ টেবিলে বসে খাচ্ছি, টেবিলটা ঘরের দেয়ালের সঙ্গে লেগে আছে, তাহলে গোটা ঘরটাই তো আমিষ হয়ে যাচ্ছে। সেবেলা হচ্ছে না, শুধু বাটির সঙ্গে বাটি ঠিকে গেলেই যত দোষ। আর এই বাটির সঙ্গে বাটি ঠিকে যাওয়ার জ্বালায় তো আমাকে অর্ধেক দিন মায়ের গাল খেতে খেতে খেতেই তো আমার জীবনটা চলে যাচ্ছে। আমার ঘরে নিরামিষ আমিষ করে করে আমার তো পাগল পাগল অবস্থা। মাঝে মাঝে মনে হয় ঘর ছেড়ে দিয়ে পালিয়ে যাই এই নিরামিষ আমিষের জ্বালায়।